Damn. আচ্ছা, গত ভিডিওতে আমরা একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করছিলাম আমাদের ঢাকা ইউনিভার্সিটি টেকনোলজি ইউনিটের। আজকে আরেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব। এখানের মধ্যে এই কোশ্চেনটা সামার্কের জন্য চলে আসছিল আমাদের 2022 সালে 23 সালের কোশ্চেনে। হ্যাঁ, তো আমাদের এখানের মধ্যে যেটা বলা আছে সেটা হলো একটা ক্যান্টিলিভার পোর্শন। ক্যান্টিলিভার পোর্শনের মাঝখানে এখানের মধ্যে একটা আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে। এই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটার পরে আমাদের একটা মোমেন্ট আছে, পিওর মোমেন্ট। আর এখানে আলটিমেটলি আমাদের একটা ফিক্স সাপোর্ট আছে এখানে। হ্যাঁ, তো এই ফিক্স সাপোর্টটা থাকার কারণে আমাদের যে এই কাজটা করতে হবে বা যেভাবে আগাইতে হবে আমরা আসলে সেইভাবে আগাবো। তো আমরা যখন রিঅ্যাকশন ফোর্সগুলো বের করব, আমরা সবাই জানি যে শিয়ার ফোর্সের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের মধ্যে সবার আগে রিঅ্যাকশন ফোর্স বের করতে হয়। রিঅ্যাকশন ফোর্সগুলো বের করি। এখানে শুধু একটাই আমাদের ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড আছে, এছাড়া অন্য কোনো ডিস্ট্রিবিউটেড লোড নাই বা লোড নাই। কিন্তু আমরা আসলে আমাদের ডিরেক্টলি এটা ক্যালকুলেট করতে পারবো। আমরা ধরলাম সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্সেস ইকুয়াল টু 0, হাফ সাইড ইকুয়াল টু পজিটিভ। হ্যাঁ, যেহেতু আমাদের এখানে আমাদের একটাই ফোর্স আছে, ইউডিএল, ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড। এই ইউডিএলটার লোডটা কতটুকু? 5 ইন্টু 2, মানে 5 দুগুণে 10। লোডটা, শুধু লোডটা, হ্যাঁ, এটা কিন্তু মোমেন্ট ক্রিয়েট করতেছে না, শুধু লোড। এই জন্য আসলে টোটাল লোডটা সেটা আমাদের 5 দুগুণে 10। আর এখানে আমাদের যদি এফ বিটাটা এইভাবে ড্র করি, আর এখানের মধ্যে আমাদের এই পাশে একটা ড্র আছে, এখানে একটা ড্র আছে। হ্যাঁ, তো এই টোটাল আমাদের 3টা আননোন আছে। একটা ফিক্স সাপোর্টে 3টা আননোন থাকে, আমরা সবাই জানি। তো আমরা এখানে যেটা করতেছি সেটা হলো আমাদের এই যে আর ডি, এখানে আমি এই পয়েন্টটাকে ধরি, এই যে এ পয়েন্ট, এটাকে ধরি বি পয়েন্ট, এটাকে সি পয়েন্ট, এটাকে ডি পয়েন্ট। তো এই যে আর ডি পয়েন্টটা আমাদের উপর দিকে কাজ করতেছে, আমরা আসলে এখানে আর ডিটাকে পজিটিভ ধরলাম। আর ডিটাকে পজিটিভ ধরে, আচ্ছা, এখানে একটা জিনিস আমরা ভুল করছি, যেহেতু আমরা 5-এর সামনে আমরা এই যে এই উপরেরটাকে ইউডিএলটাকে নিচের দিকে ধরতেছি, সেহেতু তার সামনে একটা নেগেটিভ চিহ্ন বসবে। নেগেটিভ চিহ্ন বসে আর ডিটা ইকুয়াল টু 0 হবে। আর ডিটা পজিটিভ কেন? কারণ হলো আর ডিটা উপরের দিকে উঠতেছে। তো এই আর ডি ইন্টু সরি, আর ডি ইকুয়াল টু 10 আসে, খুবই স্বাভাবিক। 10 আসে, আমরা দেখেই বুঝতে পারছি 10 কিলোমিটার। আচ্ছা, এরপরে আমাদের যেটা করতে হয়, আমাদের এই যেই মানে আমাদের ক্যান্টিলিভার পোর্শনের মধ্যে আমাদের এই যে রেজিস্টিং মোমেন্টটা বের করতে হয়। ক্যান্টিলিভার পোর্শনের রেজিস্টিং মোমেন্ট। ক্যান্টিলিভার পোর্শনের রেজিস্টিং মোমেন্টটা কীভাবে বের করবো? আমরা সবার আগে আমরা এই যে এই পয়েন্টে ডি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট বের করবো। আমরা নিব টেকিং মোমেন্ট অ্যাট ডি ক্লকওয়াইজ ইকুয়াল টু পজিটিভ, তাই না? ক্লকওয়াইজ ইকুয়াল টু পজিটিভ ধরলাম। এরপরে আমাদের যে কাজটা করতে হয় সেটা হলো আমাদের এই যে ইউডিএলটার জন্য, ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোডটার জন্য আমাদের টোটাল কতটুকু মোমেন্ট জেনারেট হচ্ছে, এটা পজিটিভ নাকি নেগেটিভ সেটা পরে বলতেছি। কতটুকু মোমেন্ট আগে জেনারেট হচ্ছে? 5 দুগুণে 10। আর টোটাল যে লেন্থ, এই সেন্টার অফ গ্র্যাভিটি থেকে এই লেন্থটা কতটুকু? এখান থেকে এই যে এটুকুর লেন্থ কতটুকু? এটুকুর লেন্থ হলো 2 আর 3 আর সাথে 1, মানে 2 এর অর্ধেক 1, এদিকে 2 আর এদিকে 1, সব মিলাইয়া আমাদের আসতেছে হলো 4। 4 চলে আসলো। এরপরে আমাদের আরেকটা মোমেন্ট আছে, সেটা হলো পজিটিভ ক্লকওয়াইজ মোমেন্ট। সেটা কত? সেটা হলো 60। আর সাথে আমাদের এখানের মধ্যে যে মোমেন্ট আমরা বের করব, সেই মোমেন্টটাকে ধরলাম আমরা পজিটিভ মোমেন্ট। হ্যাঁ, ধরলাম আমরা পজিটিভ মোমেন্ট, সেটা হলো এম ডি ইকুয়াল টু 0। হ্যাঁ, তো আমাদের এম ডিটাই তো বের করতে হবে। আমরা এম ডিটাই, এখানে আসলে এম ডিটা বলা হলো ঠিক হলো না। এটা আসলে মোমেন্টে, মানে পয়েন্টের অ্যাক্রসে মোমেন্ট, এই জন্য আসলে আমরা চিন্তা করতেছি এখানে এটা আসলে রেসপেক্টের জন্য, উইথ রেসপেক্ট টু ডি, এই কারণে বসানো। আমি আসলে মোমেন্ট অ্যাট পয়েন্ট, তাহলে আর কনফিউশন থাকলো না, অ্যাট পয়েন্ট ডি। তো এরপরে আমাদের যেটা করতে হয় সেটা হলো এই এমডিটা আমরা পজিটিভ, আমাদের এই এমডিটা পজিটিভ ধরছিলাম, এমডিটা এই পাশে রাখি, বাকিগুলোকে ওই পাশে নিয়ে যাই। বাকিগুলোকে ওই পাশে নিয়ে গেলে আমাদের যেটা হচ্ছে 5 দুগুণে 10, 40, আর এই দিকে এই যে 60। তো আলটিমেটলি -40 আর এই যে -60, আলটিমেটলি কত আসে? -100 আসে। সরি, 1000 না, 100। এখন আমাদের এই যে -100 আসছে, -100 আসলে কি মিন করতেছে? -100 আসলে মিন করতেছে যে আমি এই যে মোমেন্টের ডিরেকশনটাকে পজিটিভ ধরছি, এই যে এই মোমেন্টের ডিরেকশনটাকে পজিটিভ ধরছি, সেটা আসলে পজিটিভ না, সেটা আসলে সেই মোমেন্টটা আসলে নেগেটিভ মোমেন্ট। এই মোমেন্টটা আসলে এইরকম মোমেন্ট ছিল। যদি এইভাবে দিতাম তাহলে আসলে আমাদের 100টা মানে বজায় থাকতো আর কি, মানে 100 এর ভ্যালুটা ঠিক থাকতো। আমি এখানে লিখে ফেলি 100 লিখে ফেলি, 100 লিখে ফেলি, -100 লিখে ফেলি, কারণ পজিটিভে যেহেতু দিয়ে ফেলছি। তো যাই হোক, আমরা আমাদের যে আননোনগুলা সেগুলা বের করে ফেলছি।
এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের এই যে ড্র করতে হবে, ডায়াগ্রামটা ড্র করতে হবে। ডায়াগ্রামটা ড্র করার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হলো এই যে এখানের মধ্যে এখানে একটা যেগুলো আননোন আছে সেসব আননোন জায়গাগুলোতে মানে যেখানে পয়েন্ট আছে আরকি সেখানে আমি লাইন টেনে নেব। হুম, সেখানে লাইন টেনে নিলাম। লাইন টেনে নেওয়ার পরে আমাদের হলো এখানে আমরা এখন ডায়াগ্রামটা ড্র করা শুরু করব। এখন ডায়াগ্রামটা ড্র করলে সবার আগে যেই কাজটা করতে হয় সেটা হলো আমাদের এই যে আরডি, আরডি এর ভ্যালু তো আমি জানি। আরডি এর ভ্যালু কত? আরডি এর ভ্যালু 10। আমি শুরু করছিলাম 0 পয়েন্ট থেকে। আরডিটা কোথায়? উপরের দিকে আছে। আমি যদি উপরের দিকে পজিটিভ ধরি, তো এই 10 আল্টিমেটলি কত হচ্ছে? 10 হচ্ছে। আমি কোথাও 10 এখানে কোথাও একটা পয়েন্ট পাবো। এই 10 যদি এখানে কোথাও একটা পয়েন্ট পাই, তাহলে আমি এখান থেকে আমি চলে গেলাম উপরে। তো আমাদের সাথে এখানের মধ্যে আমরা ডান দিক থেকে আগাচ্ছি কিন্তু, হ্যাঁ? তো আমরা ডান দিক থেকে বামের দিকে আগাবো। তারপর 10 পয়েন্ট পাওয়ার পরে এখানে কি কোনো ফোর্স আছে এইটুকু জায়গা জুড়ে? না, কোনো ফোর্স নাই। ফোর্স না থাকার কারণে আমাকে যে করতে হয় সেটা আমরা প্যারালালি সামনের দিকে আগাইতে থাকবো। এই যে সামনের দিকে আগাইতে থাকবো। ওকে? তো এটা পয়েন্টও 10 পয়েন্ট, এটা পয়েন্টও 10 পয়েন্ট। এরপরে আমাদের একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, ইউডিএল। এই ইউডিএলটার কারণে আমাদের একটা ইনক্লাইন্ড স্ট্রেট লাইন আসবে, রাইট? তো কতটুকু পরিমাণ নামবো? আমি দেখি এই যে এটা +10 আর এটা যেহেতু নিচের দিকে আছে সেটা -10 আসবে। 5 ইনটু 2 আল্টিমেটলি আমাদের পয়েন্ট আসলো 0। এই ছিল আমাদের মোটামুটি এখানে। ঠিক আছে? এটা হলো আমাদের একটা শিয়ার ফোর্স ডায়াগ্রাম। এখানে 0 পয়েন্ট, এটা হলো 10 পয়েন্ট, এটা 10 পয়েন্ট, এটা 0 পয়েন্ট। তো এরপরে আমাদের যেটা কাজ করতে হবে, এটা কিন্তু এসএফডি শেষ আমাদের। হ্যাঁ? কয় মিনিট লাগলো? 2 মিনিট? 2 মিনিট? হ্যাঁ, 2 মিনিট। পরীক্ষার হলে পারলে 2 মিনিটই লাগবে। তো এরপরে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো বিএমডি বা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। বিএমডিটা আমরা কিভাবে বের করব? বিএমডিটা আমরা শুরু করব হাতের ডান থেকে নাকি বাম থেকে? আ হাতের ডান থেকেই শুরু করি। হ্যাঁ, ডান থেকে শুরু করি। তারপর আস্তে, আস্তে বামের দিকে আগাবো। ডান থেকে শুরু করি, হ্যাঁ? তো আমরা উপরের দিকটাকে নেগেটিভ ধরি নাকি? হুম, উপরের দিকটাকে নেগেটিভ ধরি, নিচের দিকটাকে পজিটিভ ধরি। সবার আগেই শুরুতেই দেখতে পাচ্ছি আমার এখানে একটা আমাদের এইখানে 100 কিলোনিউটন মিটার একটা নেগেটিভ মোমেন্ট আছে। নেগেটিভ মোমেন্ট থাকার কারণ মানে হলো আমাকে এই যে এটা যদি 0 পয়েন্ট হয়, তাহলে আমি এখানে লিখে ফেলি পয়েন্ট বিএমডি আর পয়েন্ট এফডি। ওকে? তো আমাদের এইখানে যদি আমাদের কোনো একটা 0 পয়েন্ট হয়, তো এখানে একটা -100 পয়েন্ট এই উপরে কোথাও একটা হবে, এইখানে কোথাও একটা হবে -100। এইখানে আমি উপরের দিকে উঠে যাবো -100 পয়েন্টে। -100 পয়েন্টে উঠে গিয়ে আমি দেখব যে আমার পরবর্তীতে কোথাও মোমেন্ট আছে কিনা। পরবর্তীতে মোমেন্ট আছে কোথায়? যে এইখানে। এই যে এখানে কিন্তু আমার এই যে এই মোমেন্টটা আমাদের এই যে এই পয়েন্টটা আমরা যেই পয়েন্টটার মধ্যে আসছি, আমরা এই পয়েন্টটা কিন্তু -100 হইলো আমাদের এই যে এই ফিক্সড সাপোর্টের যেই মোমেন্টটা সেটা। এরপরে কিন্তু আমাদের এই যে এই এরিয়াটুকু লাগবে, হ্যাঁ? এই যে এই এরিয়াটুকু আমাদের আ নিতে হবে। এই এরিয়াটুকু কি পজিটিভ এরিয়া নাকি নেগেটিভ এরিয়া? দেখি তো এই এরিয়াটুকু আমরা পজিটিভ এরিয়া দিছি। কারণ আমরা এখানে একটু খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু এখানে আ শিয়ার ফোর্সটা ধরছি উপরের দিকে পজিটিভ আর বেন্ডিং মোমেন্টটা ধরছি উপরের দিকে নেগেটিভ। তো এই কারণে আসলে আমাদের এখান থেকে এরকমভাবে আসবে। আমি একটু জুম ইন করে নেই। হ্যাঁ, জুম ইন করে নিলে ভালো হবে। ও এরকমভাবে জুম ইন করে হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো এখন আমরা এই যে -100 পয়েন্টে আছি, তাই না? আমি এখানে তাহলে লিখে ফেলি 0 থেকে কততে গেছি? -100 তে গেছি, তাই না? তাহলে কোন পয়েন্টে আমি -100 পয়েন্টে আছি। এরপরে আমাদেরকে এই যে এই চতুর্ভুজটা বিয়োগ করতে হবে না? এই রেক্টেঙ্গেলটা বিয়োগ করব কত? এই রেক্টেঙ্গেলের এইটুকুর এরিয়া কত? 1 আর এইটুকুর এরিয়া 10, তাই না? এটাও 10। তো আল্টিমেটলি আমার এখানে যেহেতু যেই সাইনটা আছে এখানে পজিটিভ সাইন আছে। আমি এইটুকুর এরিয়া যদি বের করতে চাই তাহলে 10 ইনটু 1 বসাবো। আল্টিমেটলি কত আছে? -90, তাই না? -90 তো আসে। হ্যাঁ, -90 -90 পয়েন্টটা কোথায় পাবো আমি? -90 পয়েন্টটা কিন্তু আমি এইখানে কোথাও একটা পাবো। এই যে এখানে কোথাও একটা পাবো। হ্যাঁ? তো আমি এই যে 100 থেকে -90 তে কিভাবে আসবো? একটা আমার স্ট্রেট লাইন আসবে, ইনক্লাইন্ড স্ট্রেট লাইন। এই যে আইএসএল। ঠিক আছে? ইনক্লাইন্ড স্ট্রেট লাইন আসবে এরকম। তো এরপরে আমাদের এখানে দেখি তো এখানে একটা দেখি একটা পিওর মোমেন্ট আছে। হ্যাঁ, এই যে এখানে একটা আমাদের পিওর মোমেন্ট আছে। পিওর মোমেন্টটা পজিটিভ নাকি নেগেটিভ? আমরা যদি ক্লকওয়াইজটাকে পজিটিভ ধরছি শুরু থেকেই, তো আমরা পজিটিভই বসাবো এখানে। এখানের মধ্যে পজিটিভ 60 বসাবো। পজিটিভ 60 বসালে আল্টিমেটলি এটার সামেশনটা কত হবে? -30। তো পরবর্তী পয়েন্টে যদি আমি যাই, তাহলে এই যে এখানের মধ্যে আমি কোনটা এখানে দেখি, আমরা একটা কিন্তু এখানে কিন্তু আমাদের এটা পিওর মোমেন্ট। আমরা কিন্তু সামনে আগাইতে পারতেছি না। আমাদের এখানে থাকতে হবে। তো
পিওর মোমেন্টটা এই যে এখানে কোনো একটা -30 কোনো একটা পয়েন্ট থাকবে। এখানে, এখানে -30 কোনো একটা পয়েন্ট থাকবে। এরকমভাবে। -30 ঠিক আছে? -30 পয়েন্ট এরপরে আমাদের এইভাবে টানে দিতে হবে। একটা সোজা লাইন টেনে দিতে হবে। তারপরে আমাদের যেটা কাজ করতে হয় যে এখানে একটা আমাদের চতুর্ভুজ আছে, রাইট? এই চতুর্ভুজটার ক্ষেত্রফলটা মাইনাস করতে হবে। এই চতুর্ভুজটার ক্ষেত্রফল আমি এখন কোথায় আছি? আমাদের -30 পয়েন্টে আছি। এই চতুর্ভুজটার এরিয়া কতটুকু পাবো? এই যে এটা 2 মানে এই চতুর্ভুজটার এরিয়াটা কত? এই চতুর্ভুজটার এরিয়াটা আমাদের 20, তাই না? এই চতুর্ভুজ এরিয়াটা আমাদের 10 দুগুণে 20 আসবে। তো আমরা সুন্দর মতো এখানে চতুর্ভুজটা কি পজিটিভ আছে নাকি নেগেটিভ আছে দেখি তো? আমাদের এটা হলো পজিটিভ এরিয়া, তাই না? এই যে পজিটিভ এরিয়া। পজিটিভ এরিয়া আমি সুন্দর মতো আমাদের এখানে যাব, গিয়ে +20 লিখে দেব। 20 লিখে দেওয়ার পরে আমাদের কত থাকতেছে? আমাদের এখন -10 থাকতেছে, তাই না? তো আমি -10 কোথাও কোনো একটা পয়েন্ট এখানে একটা পাবো। এই যে এখানে কোনো না কোথাও একটা -10 পয়েন্ট পাবো। এখানে আমি পাবো -10 একটু উপরের দিকেই লেখা হয়ে গেল, সমস্যা নাই। হ্যাঁ, তো এটাও যেহেতু আমার একটা প্যারালাল লাইন ছিল, তাহলে এখানে আমি একটা ইনক্লাইন্ড স্ট্রেট লাইন পাবো এরকমভাবে। সরি, এরকমভাবে। একটা ইনক্লাইন্ড স্ট্রেট লাইন পাবো। এখানেও একটা ISL পাবো আমি। ঠিক আছে? আর এই যে এই -10 টা আমার এখানে মিন করতেছে। এখানে মিন করতেছে, হ্যাঁ? এই -10 টা আমার এখানে মিন করতেছে। তারপরে দেখি তো আমার এখানে একটা আমার ত্রিভুজ আছে না, রাইট? এই ত্রিভুজ আছে। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা তো মাইনাস করতে হবে, রাইট? এই ত্রিভুজের ক্ষেত্রফলটা পজিটিভ নাকি নেগেটিভ? দেখি তো পজিটিভ ক্ষেত্রফল। তো আমাদের সুন্দর মতো আমরা এখানে পজিটিভ এরিয়া। এখন এই এরিয়াটার ক্ষেত্রফলটার ভ্যালু কত? মানে এই ক্ষেত্রফলটা কত আরকি? এটা যদি আমি বের করতে চাই, হাফ 5 ইনটু ভূমি মানে কত? ভূমি মানে 2, 2 ইনটু উচ্চতা কত? 10। তো আল্টিমেটলি এই ভ্যালুটাই আমি এখানে লিখি। আ এর মধ্যে লিখে ফেলি। এই যে -10 আছে না? -10 প্লাস, প্লাস কেন? কারণ আমাদের এইটা পজিটিভ। এই যে এখানে পজিটিভ আছে। তাই না? তো আমাদের এখানে পজিটিভ দিলাম। পজিটিভ দিয়ে 5 ইনটু 2 ইনটু 0.5 সরি 5 ইনটু 2 ইনটু 0.5 0.5 আল্টিমেটলি কত? 0। তো এইখানে আমার 0 আসবে। এই 0 আসবে। এখন দেখি তো এইটা একটা আমার ইনক্লাইন্ড স্ট্রেট লাইন, তাই না? ISL। তার মানে আমাকে এটা যদি একটা ইনক্লাইন্ড স্ট্রেট লাইন হয়ে থাকে, তাহলে আমাকে এখানে এই যে এই কার্ভটা হবে সেটা হবে আমার 1 ডিগ্রি কার্ভ। আসলে এরকমভাবে আমার লিখে দিতে হবে। 1 ডিগ্রি কার্ভ। ঠিক আছে? তো এই হলো আমার ব্যাপার। এখন আমরা উপরের দিকটা নেগেটিভ ধরে আসলে এরকম চিত্রটা পাইছি। এই পর্যন্ত এইটুকু লিখলেও হবে। আরেকটা জিনিস আমাদের বের করতে বলছে পরীক্ষার হলে। সরি, কোশ্চেনটাতে বের করতে বলছে। সেটা হলো আমাদের এই যে এখানের মধ্যে একটু কোশ্চেনটা কিন্তু ভালো মতো পড়তে হবে। আমাদেরকে বলছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম বের করো, SFD বের করো, সাথে BMD বের করো। তার আগে AFD বের করো। হ্যাঁ? এখন অনেকের প্রশ্ন হইতে পারে, ভাইয়া AFD কি? AFD হলো অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম। হ্যাঁ? AFD মানে হলো অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম। এই AFD টা আমরা কিভাবে পাই? AFD টা আসলে আমাদের ওই যে আমরা আ ট্রাসের মধ্যে কম্প্রেশন টেনশন বের করছিলাম না? আমরা ট্রাসের একটা এলিমেন্ট ধরছিলাম এরকমভাবে, এরকমভাবে। কোনো একটা পোরশন থাকতো কম্প্রেশনে, কোনো একটা পোরশন থাকতো টেনশনে। তো এই যদি আমি একটু দেখাই ভালোমতো, এরকম, এরকম, এরকম ছিল। এই যে এই কম্পোনেন্টটা যদি থাকতো এদিকে মানে তীর চিহ্নটা থাকতো ভিতরের দিকে তাইলে বলতাম আমরা কম্প্রেশন। বাইরের দিকে থাকলে বলতাম আমরা টেনশন। টাচের কম্পোনেন্ট যদিও এরকম ইনক্লাইনড হয় না। মানে ইনক্লাইনড হয় বাট এরকম বাঁকা হয় না। এটা আমার আঁকতে বলেছে। বাট সবাই আমরা জানি। তো এটাকে বলবো আমরা টেনশন, কম্প্রেশন, এটা টেনশন। এক্সাক্টলি সেম জিনিসটাই আমাদের বের করতে হবে। কিন্তু মজার বিষয় হলো আমাদের কি এখানে কোনো অ্যাক্সিয়াল ফোর্স আছে? দেখি তো। হরাইজন্টালি যেই ফোর্সগুলো সেটা আমি একটু বের করি। হরাইজন্টাল কিন্তু কোনো ফোর্স নাই। আমি একটু যদি আঁকি এখানে। পরীক্ষার হলে এটা একটু বের করে দেওয়া ভালো। আমি তাহলে একবারে পরীক্ষার হলে রেডি টু রাইট একটা মোটামুটি ধারণা দিই। আমি বের করি summation of f of x equal to y. summation of f of x equal to 0. রাইট সাইড পজিটিভ। তাই না? আমার কি কোনো ফোর্স আছে ওখানে? আমার কিন্তু কোনো ফোর্স নাই। আদার দ্যান এখানে আমার এই যে rdx, এখানে একটা rdx আছে। rdx আর এটা হলো rdy। হ্যাঁ? এখানে আসলে rd, এটা rdy। এই যে rdx টা কিন্তু আমাদের 0, তাই না? rdx টা 0, rdx কম্পোনেন্টটা 0, rdx কিন্তু আবার অন্য কিছু। এটা না। rdx ইকুয়াল টু 0। এখন যেহেতু আমাদের rdx ইকুয়াল টু 0 আসছে, সেগুলো আসলে আমার axial ফোর্স কম্পোনেন্টটা আমার 0 মানে 0 নয় আসবে। axial ফোর্স কম্পোনেন্ট বলতেছি। axial ফোর্স ডায়াগ্রামটা। axial ফোর্স ডায়াগ্রামটা 0 লাইন আসবে এরকমভাবে। তো এরকমভাবে আমরা সুন্দর মতো এখানে একটা এখানে লিখবো এটা SFD, লিখবো BMD।
এটা লিখতো এফডি, এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম। আর এইটাকে এরকম একটা তীর চিহ্ন দিয়ে ছোট্ট করে 0 লাইন অথবা 0 অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম। ঠিক আছে? এটুকু লিখে দিলেই আমাদের পরীক্ষার হলে আমরা এই যে 6 মার্ক সিকিউর করতে পারবো। এটা যদি মানে মোটামুটি ইজি প্রবলেম একটা, খুবই ইজি প্রবলেম। তো এই ছিল আমাদের মোটামুটি শেয়ার ফোর্স এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা। অনেকেই বলতে পারে, ভাইয়া উপরের দিকে কেন আমরা নেগেটিভ ধরলাম, নিচের দিকে কেন আমরা পজিটিভ ধরলাম? এটা আসলে আমার যেসব সিরিজ আছে শেয়ার ফোর্স এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের, সেই সিরিজের ভিডিওগুলোতে দেখলে আমি বুঝতে পারবো। সেটা আমাদের ইচ্ছা মতো আমরা নিতে পারি, কোনো সমস্যা নাই। আর 1 ডিগ্রি কার্ভটা কোনটা আসলে? 1 ডিগ্রি কার্ভ তো বোঝা যাচ্ছে না। 1 ডিগ্রি কার্ভ হলো এইটা। এটা হলো 1 ডিগ্রি কার্ভ। ওকে? এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা কিন্তু আমরা ক্যালকুলেট করে বের করে ফেলছি। এই ভ্যালুটা হলো -10। এই যে -10 এখানে। এই যে -10। তো এই ছিল আমাদের মোটামুটি শেয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের 2023 সালের সম্ভবত প্রিভিয়াস কোশ্চেন সলভ। তো এরপরে আমরা বাকি কোশ্চেনগুলো সলভের দিকে আগাবো। থ্যাংক ইউ অল। ধন্যবাদ সকলকে। আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে। Damn.